হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর পড়ব। এর আগে আমি প্রাচীন ভারত থেকে 6টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে এসো, কারণ ডিটেলসে এবং আমি প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে কিন্তু তোমাদের করাচ্ছি। তো তাই বলবো, প্রত্যেকটি ক্লাসই খুবই গুরুত্বপূর্ণ। আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে এসো এবং তোমরা পুরো ক্লাসটাই সম্পূর্ণ দেখবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করতে ভুলো না। প্রাচীন ভারতের ইতিহাস থেকে আজকের প্রথম প্রশ্ন কি আছে? আর্য সমাজে বয়সের ক্রমবর্ধমান রূপে নিচের কোন পর্যায়টি সঠিক? অপশান এ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। অপশান বি গার্হস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। অপশান সি ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, গার্হস্থ। অপশান ডি গার্হস্থ, সন্ন্যাস, বানপ্রস্থ, ব্রহ্মচর্য। এর মধ্যে কোনটি সঠিক হবে? আর্য সমাজে বয়সের ক্রমবর্ধমান রূপে নিচের কোন পর্যায়টি সঠিক? না, সঠিক হলো ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। পরবর্তী 2 নাম্বার, ঋগ বৈদিক যুগের আর্যরা ছিল পশুপালন গোষ্ঠী, এটি বোঝা যায়। অপশান এ ঋগ্বেদে বিভিন্ন স্থানে গরুর উল্লেখ রয়েছে। অপশান বি বেশিরভাগ যুদ্ধ গরুর অধিকার সংক্রান্ত বিষয়ে লড়াই হতো। অপশান সি পুরোহিতদের গরু প্রদান করা হতো। অপশান ডি উপরের সবকটি। ঋগ বৈদিক যুগে আর্যরা ছিল পশুপালন গোষ্ঠী, এটি বোঝা যায়। সঠিক উত্তর হবে উপরের সবকটি, অর্থাৎ ঋগ্বেদে বিভিন্ন স্থানে গরুর উল্লেখ রয়েছে। অপশান বি বেশিরভাগ যুদ্ধ গরুর অধিকার সংক্রান্ত বিষয়ে লড়াই হতো। অপশান সি পুরোহিতদের গরু প্রদান করা হতো। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, নিচের কে যোগশাস্ত্রের পথিকৃৎ ছিলেন? অপশান এ পতঞ্জলি, অপশান বি বাণভট্ট, অপশান সি আত্রেয়, অপশান ডি ভ্রুডুকার্ড। এখানে অপশানটা ডি হবে, এ আছে। নিচের কে যোগশাস্ত্রের পথিকৃৎ ছিলেন? সঠিক উত্তর হবে পতঞ্জলি। পরবর্তী 4 নাম্বার প্রশ্ন, নিচের কে চিকিৎসক ছিলেন না? অপশান এ সুশ্রুত, অপশান বি চরক, অপশান সি চার্বাক, অপশান ডি ধন্বন্তরী। নিচের কে চিকিৎসক ছিলেন না? সঠিক উত্তর হবে চার্বাক, অর্থাৎ এখানে চিকিৎসক ছিলেন কিন্তু সুশ্রুত, চরক এবং ধন্বন্তরী। পরবর্তী 5 নাম্বার প্রশ্ন, সংস্কৃত ভাষায় প্রথম বৈয়াকরণিক ছিলেন? অপশান এ কলহন, অপশান বি মৈত্রেয়, অপশান সি কালিদাস, নাকি অপশান ডি পাণিনি। সংস্কৃত ভাষায় প্রথম বৈয়াকরণিক ছিলেন পাণিনি। পরবর্তী 6 নাম্বার, নিচের কোন ব্যক্তিতে যাগযজ্ঞের বিভিন্ন বিষয় সংকলিত রয়েছে? অপশান এ সামবেদ, অপশান বি ঋগ্বেদ, অপশান সি যজুর্বেদ, নাকি অপশান ডি অথর্ববেদ। সঠিক উত্তর হবে যজুর্বেদ। পরবর্তী 7 নাম্বার, মনুস্মৃতি নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশান এ অর্থনীতি, অপশান বি রাজনীতি, অপশান সি আইন, নাকি অপশান ডি কলা। মনুস্মৃতি নিচের কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে আইন। পরবর্তী, উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হল? অপশান এ জ্ঞান, অপশান বি প্রজ্ঞা, অপশান সি নিত্যে
উপবেশন নাকি অপশান ডি আবৃত্তি পাঠ? উপনিষদ শব্দের আক্ষরিক অর্থ হল নিকটে উপবেশন। 9 নম্বর, কোন ঋষি দক্ষিণ ভারতের আর্যকরণ করার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন? অপশান এ যাক বল্ক, অপশান বি বশিষ্ঠ, অপশান সি অগস্ত্য, অপশান ডি বিশ্বামিত্র। কোন ঋষি দক্ষিণ ভারতে আর্যকরণ করার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অগস্ত্য। 10 নম্বর, আর্য জাতির পূর্বের বসতি ছিল? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি বাংলা, অপশান সি সপ্ত সিন্ধু, অপশান ডি দিল্লি। আর্য জাতির পূর্বের বসতি ছিল সপ্ত সিন্ধু। পরবর্তী 11 নম্বর, পঞ্চতন্ত্রের প্রণেতা হলেন? অপশান এ বাল্মীকি, অপশান বি বেদব্যাস, অপশান সি বিষ্ণু শর্মা, অপশান ডি তুলসী দাস। পঞ্চতন্ত্রের প্রণেতা ছিলেন, সঠিক উত্তর হবে বিষ্ণু শর্মা। পরবর্তী 12 নম্বর, ভারতে প্রথম কারা আক্রমণ করেছিলেন? অপশান এ আর্য, অপশান বি গ্রিক, অপশান সি পার্সি নাকি অপশান ডি আরব। ভারতে প্রথম কারা আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর হবে আর্যরা। 13 নম্বর, বেমানানটি চিহ্নিত করো। অর্থাৎ অপশান এ সামবেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি বিষ্ণু পুরাণ নাকি অপশান ডি ঋগ্বেদ। অর্থাৎ এই 4টি অপশানের মধ্যে কোনটি আলাদা? সঠিক উত্তর হবে বিষ্ণু পুরাণ। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন বেদটি বেদত্রয়ীর অংশ নয়? অপশান এ ঋগ্বেদ, অপশান বি যজুর্বেদ, অপশান সি সামবেদ নাকি অপশান ডি অথর্ববেদ। নিচের কোন বেদটি বেদত্রয়ীর অংশ নয়? সঠিক উত্তর হবে অথর্ববেদ। পরবর্তী 15 নম্বর, সাংখ্য দর্শনের জনক হলেন? অপশান এ পতঞ্জলি, অপশান বি কপিল, অপশান সি কুমারিল ভট্ট, অপশান ডি গৌতম। সাংখ্য দর্শনের জনক হলেন, সঠিক উত্তর হবে কপিল। পরবর্তী 16 নম্বর, কোন মহিলা পণ্ডিত যাজ্ঞবল্ক্য ঋষিকে তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন? অপশান এ ঘোষা, অপশান বি অপালা, অপশান সি মৈত্রেয়ী, অপশান ডি গার্গী। কোন মহিলা পণ্ডিত যাজ্ঞবল্ক্য ঋষিকে তর্কযুদ্ধে আহ্বান করেছিলেন? সঠিক উত্তর হবে গার্গী। পরবর্তী 17 নম্বর, ভারতের কোন স্থান প্রাচীন যুগে অবন্তিকা নামে পরিচিত ছিল? অপশান এ অযোধ্যা, অপশান বি রুহেল খণ্ড, অপশান সি বুন্দেল খণ্ড, অপশান ডি মালব। ভারতের কোন স্থান প্রাচীন যুগে অবন্তিকা নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে মালব। পরবর্তী 18 নম্বর, আজীবকরা ছিলেন? অপশান এ বুদ্ধের সমসাময়িক, অপশান বি বৌদ্ধ ধর্মের একটি শাখা, অপশান সি চারবাকের একটি শাখা নাকি অপশান ডি শঙ্করাচার্যের একটি শাখা। আজীবকরা ছিলেন বুদ্ধের সমসাময়িক। পরবর্তী 19 নম্বর, বৌদ্ধ মত অনুসারে কোন শাসক তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? অপশান এ অশোক, অপশান বি অজাতশত্রু, অপশান সি কনিষ্ক নাকি অপশান ডি শিমুখ। বৌদ্ধ মত অনুসারে কোন শাসক তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তর হবে অজাতশত্রু। 20 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল? অপশান এ রাভি, অপশান বি ঝিলাম, অপশান সি শতদ্রু নাকি অপশান ডি চন্দ্রভাগা। কোন নদীর তীরে আলেকজান্ডার এবং পুরুর সৈন্যদের মধ্যে যুদ্ধ হয়েছিল? তা হয়ে যাবে ঝিলাম। পরবর্তী 21 নম্বর,
মগধের বিভিন্ন রাজবংশগুলিকে ক্রমানুসারে সাজান। 1 নম্বরে আছে নন্দ, 2 নম্বরে শিশুনাগ, 3 নম্বর মৌর্য এবং 4 নম্বরে হর্ষঙ্ক। তো এই চারটির মধ্যে কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটা কিভাবে সাজাবে? মগধের বিভিন্ন রাজবংশগুলো মানে কোন রাজবংশটি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এইভাবে সাজাতে হবে। তো সঠিক উত্তরটি কী হবে? প্রথমে হবে হর্ষঙ্ক বংশ, তারপরে হবে শিশুনাগ বংশ, তারপরে হবে নন্দ বংশ এবং লাস্টে হবে মৌর্য বংশ। তো প্রথমে কি হচ্ছে না হর্ষঙ্ক বংশ, তারপরে শিশুনাগ বংশ, তারপরে নন্দ বংশ এবং লাস্টে মৌর্য বংশ। পরবর্তী প্রশ্ন 22 নম্বর, চেদি বংশের বিখ্যাত রাজা খারবেল কোথায় শাসন করতেন? অপশন এ চোল মণ্ডলম, অপশন বি কলিঙ্গ, অপশন সি কৌনজ, অপশন ডি পুরুষপুর। চাদি বংশের বিখ্যাত রাজা খারবেল কোথায় শাসন করতেন? সঠিক উত্তর হবে কলিঙ্গ। পরবর্তী 23 নম্বর, কোন রাজ্য সর্বপ্রথম যুদ্ধে হাতির ব্যবহার করেছিলেন? অপশন এ কৌশল, অপশন বি মগধ, অপশন সি চম্পা, অপশন ডি অবন্তী। কোন রাজ্য সর্বপ্রথম যুদ্ধে হাতির ব্যবহার করেছিলেন? সঠিক উত্তর হবে মগধ। পরবর্তী 24 নম্বর, ষষ্ঠ শতকে কোন রাজ্যটি প্রজাতান্ত্রিক ছিল? অপশন এ গান্ধার, অপশন বি প্রিজি, অপশন সি কৌশল, অপশন ডি অবন্তী। ষষ্ঠ শতকে কোন রাজ্যটি প্রজাতান্ত্রিক ছিল? সঠিক উত্তর হবে বিজি। পরবর্তী 25 নম্বর, কোন সম্রাট মগধের উত্থানের পশ্চাতের কাণ্ডারি ছিলেন? অপশন এ বিন্দুসার, অপশন বি অজাতশত্রু, অপশন সি বিম্বিসার নাকি অপশন ডি বাসুদেব। কোন সম্রাট মগধের উত্থানের পশ্চাতের কাণ্ডারি ছিলেন? সঠিক উত্তর হবে বিম্বিসার। পরবর্তী 26 নম্বর, মৌর্য বংশের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেন? অপশন এ সাতবাহন, অপশন বি শুঙ্গ, অপশন সি নন্দ এবং অপশন ডি কার্ণ। মৌর্য বংশের পর কোন বংশ মগধের সিংহাসনে বসেন? সঠিক উত্তর হবে শুঙ্গ। পরবর্তী 27 নম্বর, আলেকজান্ডার ভারত আক্রমণ করেন। অপশন এ 467 খ্রিস্টাব্দে, অপশন বি 323 খ্রিস্টপূর্বাব্দে, অপশন সি 54 খ্রিস্টপূর্বাব্দে, অপশন ডি 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী 28 নম্বর, নিচের কোন রাজবংশটি হলো সবচেয়ে প্রাচীন? অপশন এ মৌর্য, অপশন বি গুপ্ত, অপশন সি কুষাণ নাকি অপশন ডি কার্ণ। নিচের কোন রাজবংশটি হলো সবচেয়ে প্রাচীন? সঠিক উত্তর হবে মৌর্য। পরবর্তী 29 নম্বর, দিব্যা নাম প্রিয়দর্শী কাকে বলা হয়? অপশন এ রাজা অশোক, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি গৌতম বুদ্ধ নাকি অপশন ডি ভগবান মহাবীর। দেব নাম প্রিয়দর্শী কাকে বলা হয়? সঠিক উত্তর হবে রাজা অশোক। পরবর্তী 30 নম্বর, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজ্য উত্তর পশ্চিমে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল? অপশন এ রাভি নদী, অপশন বি সিন্ধু নদ, অপশন সি শতদ্রু নদ নাকি অপশন ডি হিন্দুকুশ পর্বতমালা। সঠিক উত্তরটি হবে হিন্দুকুশ পর্বতমালা। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও সমস্ত ক্লাসের নোটিফিকেশন এবং লিঙ্ক পেতে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ওখানে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ একেবারে ফ্রিতে পাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফও তোমরা ওখানে ফ্রিতে পেয়ে যাবে। আর কোনো সমস্যা হলে এই নাম্বারে অবশ্যই কল করে নেবে।